আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি টমেটো সস তৈরি করব, আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর সাথেই থাকুন। এখানে আমি 2 কেজি পরিমাণ লাল টকটকে টমেটো বেছে নিয়েছি। টমেটোর কালার যদি সুন্দর হয় তাহলে সসের কালারও সুন্দর হবে। তো এগুলো আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সস তৈরি করতে কি কি লাগছে আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। এই যে শুকনো মরিচ এখানে আমি 10 টুকরো নিয়েছি, লবঙ্গ নিয়েছি 7টা এবং দারুচিনি নিয়েছি 1 টুকরো। আর লাগছে পরিমাণ মতো চিনি, কর্নফ্লাওয়ার 2 চামচ, কিছু তেঁতুল নিয়েছি আমি, আর দেব স্বাদ অনুযায়ী লবণ এবং সবশেষে ভিনেগার দেব। এখানে আমি তেঁতুলটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। এখন এই টমেটোগুলো আমি সুন্দর করে কেটে নেব। প্যানটা আমি চুলার উপরে দিয়ে দিলাম, চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি 5 কোয়া রসুন, রসুনটা স্কিপ হয়ে গেছিল। আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এই যে শুকনো মরিচ, লবঙ্গ এবং দারুচিনি এগুলো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ। আমি কোনো পানি ব্যবহার করিনি, টমেটো থেকে কিন্তু পানিগুলো বের হবে। ঢেকে দিচ্ছি। অত বেশি সেদ্ধ করার দরকার নেই, হালকা সেদ্ধ করলেই হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সেদ্ধ টমেটোগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, এখন এগুলো ব্লেন্ড করে নেব। এগুলো আমি ছাঁকনিতে ঢেলে দিচ্ছি। ধৈর্য সহকারে কাজ করা লাগবে। টমেটোগুলো আমি ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি, প্যানে সবগুলো দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যে তেঁতুলগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি এই যে তেঁতুলের কাঁধটা বের করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়েছিলাম 2 চামচ, ভিনিগার 1 চামচ। ভিনিগার দেওয়ার কারণে কিন্তু এই সসটা দীর্ঘদিন আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়, এই যে সুন্দর ঘন হয়ে গেল। এটা আলাদা পাত্রে তুলে পরীক্ষা করার দরকার নেই,
দেখে আপনারা বুঝতে পারছেন কেমন ঘন হয়ে গেছে। ঠান্ডা করার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। সসটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। হয়ে যাচ্ছে না? সমস্যা নেই। এখন অফ কর। প্রিয় দর্শক, এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন। কোনো এক ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের সামনে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।